আমাদের সন্তানগুলি আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে মিরপুরের একটি ঘটনা, যেই ঘটনা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করিয়ে দিয়েছে। একটি মায়ের 4টা সন্তান, 3 ছেলে 1 মেয়ে, সবাই উচ্চ শিক্ষিত, প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। একজন বুয়েটের শিক্ষক, আরেকজন হচ্ছে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, আরেকজন হচ্ছে কানাডা প্রবাসী, আর মেয়ে হচ্ছে একজন কলেজের শিক্ষিকা। অথচ মা ফ্ল্যাটে মরে পচে গলে গিয়েছে, কিন্তু সন্তানদের কোনো খবর নেই, সন্তানদের কোনো যোগাযোগ নেই। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে অহরহ ঘটনা ঘটতেছে। বাবা মা অবহেলিত হচ্ছে, দিন দিন বাবা মা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এর মূল কারণ শুধু সন্তান নয়, এর মূল কারণের পিছনে অনেকাংশে বাবা মাই দায়ী। কারণ বাবা মা তাদের সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষাই দিয়েছে, দুনিয়াতে কিভাবে টাকা পয়সা উপার্জন করতে হয়, কিভাবে দুনিয়ায় অনেক বড় কিছু অর্জন করতে হয়, বড় কৃতকার্য হতে হয়, এগুলো শুধু বাবা মা সন্তানকে শিখিয়েছে। বাবা মা তার সন্তানদেরকে নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে আজকে মা যেই ফ্ল্যাটে পচে গলে গিয়েছে, পোকা পর্যন্ত হয়েছে, সন্তান খবর পর্যন্ত নেয় নাই, ফোন পর্যন্ত করে নাই, এবং যেই রুমে মা থাকতো সেই রুম এমন বিচ্ছিরি অবস্থা, মনে হয় 5-7 বছর সেই রুমকে পরিষ্কার করা হয়নি। রুমে একেবারে শ্যাওলা পড়ে গিয়েছে, কালি কালি হয়ে গেছে, সেই রুমটা এমন নোংরা বিচ্ছিন্ন হয়ে গেছে যেটা দেখার মতো নয়। বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে সন্তান, এই সন্তানকে শিক্ষা দিয়েছে। অথচ তার সন্তান বুয়েটের শিক্ষক, তিনি কি শিক্ষা তার সন্তান, তার এই সন্তান তার ছাত্রদেরকে কি শিক্ষা দেবে? যেই বাবা, যেই সন্তান তার মায়ের খোঁজ খবর নেয় না, মায়ের খোঁজ খবর নেয় না যে সন্তান, সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে, কি নৈতিক শিক্ষা দিবে? বলেন। এই ধরনের শিক্ষক আমাদের সমাজে রয়েছে, যে তাদের বাবার মায়ের খোঁজ খবর নেয় না, অথচ সে আমাদের সন্তানদেরকে পড়াচ্ছে, আবার আমাদের সন্তান ওই শিক্ষকের মতো হয়ে যাচ্ছে। এগুলোর পিছনে আমাদের বাবা মা অনেক অংশে দায়ী। আমাদের বাবা মা আমাদের সন্তানদেরকে শুধু প্রতিহিংসা শেখায়, অমুকের সন্তানের কাছে তুমি যাবা না, অথচ সে সারা জীবন মানুষের কৃষানি করেছে, অথবা ভ্যান চালিয়ে খেয়েছে, অথবা অনেক সমাজের যে কাজগুলোকে আমরা নিচু চোখে দেখি, সে কাজগুলো করে তার সন্তানদেরকে সে লেখাপড়া করিয়েছে, মানুষের মতো মানুষ করিয়েছে। অথচ যখন একটু টাকা পয়সা হয়, বলে অমুককে অমুক হচ্ছে ছোট লোক, অমুক ছোট লোকের সন্তানের কাছে তুমি কখনো যাবা না, অমুকের কাছে তুমি কখনো যাবা না। এই যে সন্তানকে ছোটবেলা থেকে প্রতিহিংসা শেখানো হচ্ছে, ছোটবেলা থেকে তাদেরকে হিংসা বিদ্বেষ শেখানো হচ্ছে, এই সন্তান বড় হয়ে কি হবে? এই সন্তান তো তার মায়ের প্রতিও সে বিদ্বেষ পোষণ করবে, মায়ের প্রতিও সে হিংসা পোষণ করবে। এগুলোর কারণে সন্তানগুলি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, যে মাকে এমন ভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে যে সম্ভবত সে 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ পর্যন্ত পায়নি। ভাড়াটিয়ারা বলেছে যে তার বাসায় একটা চাবি পর্যন্ত দিতে গেলে সে রুম পর্যন্ত খোলা হতো না, রুমের দরজার ফাঁক থেকে, নিচ থেকে, সেই ফাঁক থেকে চাবিটা পর্যন্ত দেওয়া হতো, দরজা পর্যন্ত খুলতো না। কত অহংকারী এরা ছিল। এই মায়ের সন্তান, একটা মেয়ের সন্তান, যে কলেজের শিক্ষিকা, সে উপরের তলায় থাকতো, অথচ সে উপরের তলায় থেকে মায়ের খোঁজ খবর নিতে পারে না নিচের তলায়। তাহলে তাদের সন্তানগুলি কত নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল। কি শিক্ষা বাবা মা তার সন্তানকে দিয়েছে? একটা সন্তান পর্যন্ত বাবা মার খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়নি। এত বড় একটা ঈদ গেছে, কিন্তু এই ঈদে তার বাবা কি মায়ের যে খোঁজ খবর নেওয়াটা একটু পর্যন্ত মনে হয় ফোন দিয়ে পর্যন্ত নেয়নি। সন্তানকে বলা হয়েছে তোমার মা তো এভাবে মারা গিয়েছে, বলছে আমার এখন আসার সুযোগ নেই, সময় নেই। বলেন নাউজুবিল্লাহ। কেমন সন্তান, যে মায়ের খোঁজ খবর নেওয়ার পর্যন্ত সময় তার হয় নাই, নেওয়ার সময় পর্যন্ত নেই। এগুলোর পিছনে আসলে আমাদের বাবা মাই দায়ী, আমরাই দায়ী। এজন্য ছোটবেলা থেকে সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে।
ছোটবেলা থেকে সন্তানদেরকে উদারতা শেখাতে হবে। ছোটবেলা থেকে সন্তানদেরকে সামাজিকতা, কিভাবে সমাজে একত্রিত হয়ে বসবাস করতে হয়, বাবা মার সাথে সন্তানের কি সম্পর্ক, আমাদের সমাজের সাথে আমাদের সন্তানের কি সম্পর্ক, এই ধরনের সামাজিকতা, বাবা মার প্রতি সন্তানের আচরণ এবং আল্লাহ তাআলার প্রতি ভয়, মৃত্যুর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এগুলো সন্তানকে শিক্ষা দিলে কোনোদিন সন্তান অবাধ্য হয় না, কোনোদিন সন্তান এই রকমের আচরণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদিগকে উত্তম শিক্ষা এবং উত্তম পারিবারিক শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।